আমার স্বপ্ন আমি বড় হয়ে বাংলাদেশের হয়ে বাইরের দেশে খেলতে যাব। সরকারের কাছে আমার চাওয়া যেন এই সাঁতার জগৎটা সারা জীবন মানে চালিত থাকে। আমরা তো সারা জীবন খেলতে পারবো না, কিন্তু আমাদের যারা ছোট ভাই এবং বোন আছে তারা আমাদের পর্যায়ে যেন আসে, এটা আমার চাওয়া সরকারের কাছে। নতুন করে এটা মানে খুবই ভালো। তো আমাদের এখানে আমি এবং আরও ভাই এবং বোনরা যারা পদক পাইছে তারা তো অনেক ভালো রেজাল্ট করছে। তো প্রধানমন্ত্রীর সাথে যদি আমাদের দেখা করতে মানে একটা আমাদের আশা আছে যে আমরা তার সাথে দেখা করব, তার কাছ থেকে পুরস্কার নিব। নতুন করে স্পোর্টস একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে, তাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতের স্বপ্ন হচ্ছে অলিম্পিকে গোল্ড পাওয়া। যে একমাত্র খেলাধুলার মাধ্যমে আমরা দল মত নির্বিশেষে একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। প্রথম আসর শেষ নেওয়ার আগেই আমরা কিন্তু দ্বিতীয় আসরের কার্যক্রম শুরু করে দিয়েছি। আমাদের 1 জুলাই থেকে দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম, অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। আমরা দ্বিতীয় আসর থেকে ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করতে চাই। আমাদের বাংলাদেশে 4599টি ইউনিয়ন রয়েছে, উপজেলা রয়েছে 503টি। আমরা সেই ইউনিয়ন পর্যায়ে ফুটবল টিম গঠন করা হবে, সেখানে ক্রিকেট টিম গঠন করা হবে, সেখানে সাঁতারের টিম হবে, সেখানে টেবিল টেনিস হবে, সেখানে ভলিবল হবে, সেখানে দাবা হবে, মার্শাল আর্ট হবে। টোটাল 10টি ইভেন্টকে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে চাই এবং সেই ইউনিয়ন পর্যায়ে দল গঠনের মাধ্যমে আমরা এই নতুন করে স্পোর্টসকে আমরা বছরব্যাপী আমরা এই খেলাধুলাকে চলমান রাখতে চাই এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের একটি বাৎসরিক ক্যালেন্ডার আমরা তৈরি করেছি এবং সেই ক্যালেন্ডারে আমরা ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপন করলে আমরা ইনশাআল্লাহ সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের নতুন করে দ্বিতীয় আসর আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ, হয়তোবা প্রথমটি সিলেট থেকে করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপনের মাধ্যমে আমরা হয়তো কোনো নতুন কোনো বিভাগীয় শহর থেকে সেই দ্বিতীয় আসর আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ আবার উদ্বোধন করব। খেলাধুলার মাধ্যমেই আমরা আমাদের সন্তানদেরকে সেই ডিভাইসের হাত থেকে দূরে রাখতে পারবো। খেলাধুলার মাধ্যমেই আমরা মাদক থেকে আমাদের আগামী প্রজন্মকে দূরে রাখতে পারবো। সর্বোপরি আমাদের প্রত্যেকটি বাবা মার যে প্রত্যাশা, সেটি হচ্ছে যে তার নিজের সন্তানটি যাতে সুস্থভাবে গড়ে ওঠে। সেই সুস্থতার জন্য আমি বিশ্বাস করি, আমার মতো আপনারাও বিশ্বাস করেন, এদেশের মানুষ বিশ্বাস করে যে খেলাধুলার কোনো বিকল্প নেই। এবং ফরিদপুর পশ্চিম অঞ্চলের সিনেমারা তারা সারিবদ্ধভাবে সুন্দরভাবে
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা সুখবর ঘোষণা করছেন আমাদের অতিথিবৃন্দ। জোরে একটু জনতালে মনের মণিকোঠায় ধরে রাখবার মতো এই আয়োজন, সেটা আমরা বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। এবারে মাননীয় অতিথি চমৎকার ভাই একটু সরে যান, একটু সরে যান, একটু ব্যাক। ও চমৎকার একটা পরিবেশে কিন্তু কম সময়ের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নাম ঘোষণা করব, তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। আমাদের মাঝে আজকের এই বাংলা আয়োজনের জাতীয় পর্যায়ে আজকের এই জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্র এবং সম্মানিত প্রধান অতিথি তথা মধ্যমণি মাননীয় প্রতিমন্ত্রী যুব, আমরা দেখছি হৃদয়ের প্রেমে ধরে রাখা উত্তরাখণ্ডের আইডল, যিনি একসময় ফুটবলে বাদ দিয়েছেন।